আমাদের জোড়া সাঁকোতে 2 দিন ব্যাপী বর্ষা উৎসব হবে। আমি শঙ্করীকে আমন্ত্রণ জানাচ্ছি সেখানে কবিতা পাঠের জন্য। আমাদের পরের কবি আছেন আমাদের মধ্যে উপস্থিত মাসুমা আখতারিন। আমরা শুনবো কবিতা, প্রথম পারফরমেন্স মাসুমা আখতারিন। ট্রেনে আলাপ বললো আমি না ছন্দ লিখি, বললাম ঠিক আছে দাও আমাকে। এই প্রথম কিন্তু স্টেজে উঠলো। নমস্কার মাননীয়া, এখানে উপস্থিত সকল অতিথি এবং অন্যান্য কবি ও গুণী ব্যক্তিদের আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আমি একজন নার্স। একদিন ট্রেনে যাওয়ার সময় আমার যোগেন্দার সঙ্গে দেখা হয়। আমরা গল্প করছি, উনি খাতায় কিছু লিখছেন, ওনার আরও যে যাত্রীদের ছিলেন সবার সঙ্গে বই নিয়ে আলোচনা করছেন। আমার খুব ভালো লাগে ওনাদের এই আলোচনা, এই বই প্রকাশ নিয়ে। আর ওনার সঙ্গে ছিল ভাগীরথীর তীরে সাহিত্য পত্রিকারই একটি সংখ্যা। মানুষটাকে আমার বেশ ভালো লাগে, কারণ আমিও একটু লেখালেখি করতে ভালোবাসি। আমার মনের সুপ্ত ইচ্ছা ছিল, সেটাই একটু জেগে উঠলো। আমার অন্যান্য বান্ধবীদের উৎসাহে নিজেও একটু সাহস করে বলেই ফেললাম, আপনি কি কবিতা লেখেন? তারপর থেকে ওনার সঙ্গে আমার পরিচয়, এবং আজকে ওনার এবং আপনাদের সকলের আশীর্বাদে আমি মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে আছি। আজকে আমি নজরুল স্মরণে ওনার লেখা একটি কবিতা ফিরে এসো নজরুল কবিতাটি পরিবেশন করতে চাই। তুমি আবার এসো ফিরে, আবার নতুন করে শুনতে চাই অগ্নিবীণার ঝংকার। তোমার বজ্রকণ্ঠে মানুষের ভালোবাসা সাম্যের গান। ধন্য মা জাহিদা রত্ন গর্ভা, তুমি কবির মাতা। তোমার গ্রথিত অঙ্কুর আমাদের শোনালো মুক্তির কথা। আরো একবার শুনতে চাই বাউন্ডুলের ব্যথা। আত্মজীবনী জানতে চাই মোরা নব পরিচয়ে, মিছের বাসি আর ব্যথার দান। 21 চরণের রণসঙ্গীত বেজে উঠুক অম্লান। পাট গাও শেকল ভাঙার গান। এত বিভেদের মাঝে আজ তোমাকেই বেশি প্রয়োজন। লেখা হোক মানুষ মানুষের জন্য, বিভেদ হোক খান খান। নতুন করে এই শৃঙ্খলিত সমাজে ঘোচাতে আধার। গর্জে উঠুক তব বাসির সুরে কাণ্ডারি হিংসা বিদ্বেষ পুনরায় জাগো হে মহাপ্রাণ। নমস্কার। আমরা শুনছিলাম আমাদের আর একজন সত্য কবি মাসুমা আখতারিন, তার কবিতা। ওর জন্য সবাই করতালি দিন, যাতে ও ভবিষ্যতে অনেক অনেক সুন্দর পারফর্মার হয়। ওর গলাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর একটা কণ্ঠস্বর।